প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন STS নিউজ বাংলা। সাগরপুর ক্লাসিক ওয়ান ক্লাব প্রাঙ্গণে এখানে সরস্বতী পূজা উপলক্ষে চলেছে রক্তদান শিবির। 50 ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে এই সাগরপুর ক্লাসিক ওয়ান রক্তদান শিবির শুরু করেছে। আমার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো যে আজকের যে রক্তদান শিবির সেই চিত্রটি তুমি খুব সুন্দরভাবে তুলে ধরো। সাগরপুর ক্লাসিক ওয়ান ক্লাব প্রাঙ্গণে এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। 50 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই রক্তদান শিবির শুরু হয়েছে। আমরা সেই চিত্র STS নিউজ বাংলা স্বেচ্ছায় রক্তদান শিবির ব্যবস্থাপনায় আয়োজনে সাগরপুর ক্লাসিক ওয়ান। চলছে রক্তদান শিবির। যারা যারা রক্তদান করতে ইচ্ছুক অতি শীঘ্রই মূল মঞ্চের সামনে চলে আসুন, সাগরপুর স্কুল ফুটবল গ্রাউন্ডের সামনে। যারা যারা রক্তদান করতে ইচ্ছুক মূল মঞ্চের সামনে চলে আসুন, ওখানেই ক্যাম্প চলছে। আমরা এই মুহূর্তে আছি সাগরপুর ক্লাসিক ওয়ান ক্লাব প্রাঙ্গণে। এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই ক্লাব প্রতি বছরই রক্তদান শিবির আয়োজন করে। তার সঙ্গে আছে সরস্বতী পূজা এবং সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান। আমরা পেয়ে গেছি এই ক্লাবের সদস্যদের, তাদের কাছ থেকেই এই রক্তদান শিবির এবং সরস্বতী পূজার বিভিন্ন অনুষ্ঠান প্রসঙ্গে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম অংশুমান হাইত, আমি এই ক্লাবের সভাপতি। আপনারা এই রক্তদান শিবির করতে গেলেন কেন? দেখুন, রক্তদান শিবির তো প্রত্যেকটি বছরই হয়। রক্তদান শিবিরের সত্যিই প্রয়োজনীয়তা আছে। শুধু সরস্বতী পূজাকে কেন্দ্র করে নয়, এরকম অনেক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গ্রীষ্মকালে মেনলি, যেখানে রক্তের চাহিদা সব থেকে কম থাকে। সেই সময় আমরা অনেকবার ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমাদেরকে প্রশাসনিকভাবেও অনেক সময় বলা হয় যে ওই সময় করতে। তো শুধু সরস্বতী পুজো নয়, আমরা বছরের মানে বেশ কিছু সময় রক্তদান শিবির করে থাকি। বিশেষ করে যখন ঘাটতি পড়ে আমাদের কাছে ফোন আসে, আমরা অ্যারেঞ্জ করে দিই। এটা আমাদের খুবই ভালো লাগে, করতে ভালো লাগে। এবং এখানে সাগরপুর এলাকায় মানে অনেকগুলি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেই সঙ্গে ক্লাবও একইভাবে অ্যারেঞ্জ করতে থাকে। প্রত্যেকবারে কি সরস্বতী পূজার সঙ্গে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেন? না, আমরা বললাম তো সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছর হয়, এটা একবারে কমন। কিন্তু গ্রীষ্মকালে যে সময় সব থেকে বেশি সমস্যা, সেই সময় আমরা ক্যাম্প করি, যেটা সব থেকে বেশি প্রয়োজন। সরস্বতী পূজাতে আপনাদের কি বিশেষ অনুষ্ঠান আছে? দেখুন, সরস্বতী পুজোকে আমরা কেন্দ্র করে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি দিনই রাত্রিকালীন প্রোগ্রাম থাকে। এবং আমাদের এই মাঠে সবথেকে বড় যে ক্রিকেট টুর্নামেন্টটি হয় সেটা হচ্ছে ক্লাসিক কাপ, এটা মানুষ জানেন। এখানে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্টটি যথেষ্ট মানে সমারোহে হয় এবং এবছরও সেটি অ্যারেঞ্জ করা হয়েছে। তবে এবছর মাধ্যমিক পরীক্ষা যেহেতু খুব কাছে আর এই মাঠে অনেকগুলি প্রোগ্রাম ক্রমাগতভাবে চলছে, তাই আমরা ফুল হ্যান্ডটাকে এবারে স্টপ রেখেছি। আমরা এবছরটার মতো শর্ট হ্যান্ড করছি, পরের বছর আবার ফুল হ্যান্ডটা করব। রক্তদান শিবির তো একটা সমাজসেবার অঙ্গ। তো ক্লাবের যে কাজ সমাজসেবা, আর অন্য কি সমাজসেবার কাজ আপনারা করেন? সমস্ত কিছুই হয় আমাদের। যেটা বলে রাখছি, আপনারা হয়তো অনেকেই জানেন, করোনা পিরিয়ডে আমরা এইখান থেকে অনেকবার ত্রাণ শিবির করেছি, ঠিক আছে। প্লাস গত বছর আমরা যে স্কুল সাগরপুর বালিকা বিদ্যালয়, সাগরপুর প্রাইমারি স্কুল, এদেরকে এই সরস্বতী পুজোর সময় আমরা একটা করে গিফট করেছি। গিফট বলতে এদের বাদ্যযন্ত্র ছিল না, আমরা সেই বাদ্যযন্ত্রটা প্রদান করেছি। আমরা গত বছর সাগরপুর প্রাথমিক বিদ্যালয় ওদেরকেও একটা দিঘি তবলা দিয়েছিলাম, ওদের সেটা মানে ঘাটতি ছিল। এই বছরও আমাদের এরকম একটা আয়োজন ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। আমরা পরের বছর আবার চিন্তা ভাবনা রাখবো যে যদি কিছু দিতে পারি। কিন্তু সামাজিক কাজ আমাদের প্রতি বছরই হয়। আমরা বন্যার সময় বিভিন্ন ত্রাণ শিবির করেছি, করোনা পিরিয়ডে করেইছি। বিভিন্ন মানুষের সময় অনেক সময় দেখা যায় যে এখানে এলাকায় অনেক দুস্থ পরিবার আছে যাদের হয়তো মেয়ের বিয়ে দিতে পারছে না, এরকম সমস্যা টুকটাক হয়, যেটা আমাদের কাছে ক্লাবের কাছে অনেক সময় আসে। আমরা সেখানে কিছুটা চেষ্টা করি দেওয়ার। এইভাবেই আমাদের কাজকর্মগুলো চলে, প্রতি বছরই সেটা হয়। আমরা জানলাম যে ক্লাব শুধু রক্তদান শিবির করে না এবং খেলাধুলার সঙ্গেই যুক্ত থাকে না, এর সঙ্গে সমাজের যে পিছিয়ে পড়া মানুষ তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STS নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি সাগরপুর ক্লাসিক ওয়ান ক্লাব প্রাঙ্গণ থেকে।
এই 4 দিন ধরে টোটাল প্রোগ্রাম আছে। এই 4 দিন প্রোগ্রামের মধ্যে আজকে রাত্রিবেলা আমাদের একটা ডান্সের প্রোগ্রাম আছে অরূপ ডান্স একাডেমি। আগামীকাল সান্ধ্যকালীন প্রোগ্রাম আছে পূজা অর্চনার পরে। আসছে 2টি গুরুত্বপূর্ণ আর্টিস্ট, একটা হচ্ছে জি বাংলা সারেগাঁওপাতে প্রোগ্রাম করেছেন এবং ইন্ডিয়ান আইডলও গিয়েছেন রনিতা মণ্ডল, এবং সেই সঙ্গে কৌশিক চ্যাটার্জি থাকছেন আগামীকাল রাত্রেবেলা। তার পরের দিন অর্থাৎ 24 তারিখ আমাদের মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আছে, এবং 25 তারিখ আমাদের সকাল থেকেই থাকছে প্রতিযোগিতামূলক সমস্ত অনুষ্ঠান, অর্থাৎ ছবি আঁকা, আবৃত্তি, মিউজিক্যাল চেয়ার, বিভিন্ন অনুষ্ঠান আমরা সারাদিন ধরে রেখেছি। এবং ওই 25 তারিখে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। এইভাবে অনুষ্ঠানটা সাজিয়েছি। আমরা জানলাম যে সরস্বতী পূজা উপলক্ষে এই ক্লাব বিভিন্ন রকম সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করেছে।